বন্ধুরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়তেছো তোমাদের নতুন বইয়ের অনুশীলনী 2.1-এর 46 নম্বর পৃষ্ঠায় এখানে 2 নম্বরের যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো বলছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করতে। তো তোমরা যদি এই ভিডিওটা পূর্ণাঙ্গ দেখো তাহলে আমি এখানে অঙ্কগুলোর সমাধান করে দেব। কিন্তু এই অঙ্কগুলোর সমাধান কিন্তু তোমাদের নোট গাইডেও আছে, কিন্তু আমার এখানে ভিডিওগুলো দেখলে তোমার বেশ কয়েকটা লাভ হবে। আমি সমাধানগুলো প্রত্যেকটা করে করে বুঝিয়ে দেবো, সাথে সাথে প্রত্যেকটা সমাধানের 3-4টা করে ট্রিক্স দেখিয়ে দেবো, যে ট্রিক্সগুলো তোমার গৃহশিক্ষক বা প্রাইভেট টিচারও এটা শেখাবে না বা ক্লাস টিচারও শেখাবে না। তো আমার ভিডিওটা সুন্দর করে দেখো, আশা করি তুমি অনেক সুন্দর করে বুঝতে পারবে। আর এ ধরনের যদি সমাধান তোমাকে করতে দেয় তুমি কিন্তু খুব সহজে করতে পারবে, কারণ তুমি একটা না একসাথে 3-4টা করে ট্রিক্স শিখতে পারবা এই ভিডিওটা দেখে দেখে। তো ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবা, কারণ তোমারই ভবিষ্যতে কাজে লাগবে, এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দিবা, তাহলে তোমার বন্ধু বান্ধবও উপকৃত হতে পারবে। তা চলো কিভাবে অঙ্কগুলো সমাধান করব সেগুলো দেখিয়ে দেই এবং ট্রিক্সগুলো শিখিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমার অঙ্কগুলো এখানে আমি সাজিয়ে নিয়েছি। প্রথম অঙ্কটি রয়েছে ক নাম্বার 9:12, এটাকে সরলীকরণ করতে হবে। এখানে 9:12 এই দুটা রাশিরই প্রথমত গসাগু করে নিতে হবে। তাই এই দুটারই কিন্তু গসাগু হচ্ছে 3। তো গসাগু কিভাবে বের করবা, এটা হচ্ছে ধরো নয়ের গুণনীয়কগুলো কি কি রয়েছে, যেমন 9 এখানে 3 × 3, 3 × 3, আবার হচ্ছে 12 যদি আমরা ভাঙি তাহলে 12 হচ্ছে 3×4=12। তাহলে এখানে কমন যে সংখ্যাগুলো 3 আর 3 কমন, তাহলে হচ্ছে 9 আর 12 গসাগু কিন্তু হবে 3। এখন এই 3কে যদি আমরা 9কে ভাগ করি এবং 12কে ভাগ করি তাহলে 9 এর ক্ষেত্রে বের হয় 3 এবং 12 ক্ষেত্রে কিন্তু বের হয় তোমার 4 বের হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সরল অনুপাত হবে 3:4। তা এই 9:12 এর ট্রিক্সটা কি হবে সেটা দেখিয়ে দেই। করতে হবে, এখানে কিন্তু প্রথম রাশি আছে 9 এবং দ্বিতীয় রাশি আছে কিন্তু 12। তাহলে এখানে কিন্তু 3-এর নামতার ভেতরেই কিন্তু রয়েছে। হ্যাঁ, যেমন হচ্ছে 3-3, 3-3 9, আবার 3-3, 3-3 9, 3-4-12। এখানে কিন্তু 3-এর ঘরের নামতার ভিতরেই এর 9ও আছে আবার 12 আছে, সেহেতু তোমাকে খুঁজতে হবে একই নামতার ভিতরে সংখ্যা দুটো আছে কি না। তাহলে যে নামতার ভিতরে থাকবে সংখ্যাটা সেই নামতা দিয়ে ভাগ করবা। দেখা হচ্ছে 3-এর ঘরের নামতার ভিতরে কিন্তু তোমার 9 আছে 12 আছে, সেহেতু আমরা কি করছি 9কে 3 দ্বারা ভাগ করে 3 পাইছি, আর 12কে 3 দ্বারা ভাগ করে 4 পাইছি, তাহলে 3:4। এটা হচ্ছে একটা ট্রিক্স। তো আমরা এখন খ নম্বর সমাধানটা করব। এখানে দেখো তোমার 15 একটি রাশি, ওই 21 আরেকটি রাশি। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা একটু আগেই কিন্তু আমরা একটি ট্রিক্স শিখেছি যে একই নামতার ভিতরে সংখ্যা দুটি পড়ে কিনা বা এই রাশি দুটি পড়ে কিনা। তাহলে দেখো তোমরা খেয়াল করে, এখানে কিন্তু 15 আর 21 এটা কিন্তু তোমার 3-এর ঘরের যে নামতা আছে এই নামটার ভিতরে কিন্তু পড়ে, যেমন 3-7 21, আবার 3-5 15। তাহলে কিন্তু এক্ষেত্রেও কিন্তু 3 দ্বারা ভাগ করে এটা করা যায়। আবার তুমি যদি ভাঙ্গে ভাঙ্গে করো তাহলে এই ভাঙ্গে ভাঙ্গে করলে তোমার সময় বেশি লাগবে, সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু গসাগু তোমার 3 বের হবে, আবার ওই 30টা খাটালেও কিন্তু বের হয়ে যাচ্ছে। তা এখন আমরা কি করবো, 15কে 3 দ্বারা ভাগ করে তার 5 পাবো, আর 21কে ওই 3 দ্বারা ভাগ করে 7 পাবো, তাহলে সরলানুপাত হবে 5:7। তাহলে দেখো 30টা তোমার কাজে লেগেছে কি না। এখন আমরা নিচের অঙ্কটা করব, 45:36। এখানে কিন্তু তোমার আমার 45 ও 36-এর গসাগু তুমি যদি ভেঙে ভেঙে বের করো তাহলে কিন্তু 9 বের হবে। সেক্ষেত্রে 9 দ্বারা ভাগ করলে 45কে 5 নং 45, 4 নং 36, আর এর উত্তর হবে 5:4। এখন তুমি যদি এটা চিন্তা করো, 9-এর ঘরের নামাতার ভেতর কিন্তু এই 45 আছে, 36 আছে। তাহলে দেখো ট্রিক্সটা তোমার কতটা কাজে লাগলো। আবার এই অঙ্কের ক্ষেত্রে আমি আরেকটা ট্রিক্স শিখিয়ে দেই, সেভাবে তুমি কাজটা করতে পারো। তা চলো এই দ্বিতীয় ট্রিক্সটা কি। তো এই ক্ষেত্রে দেখে দিচ্ছি, এখানে দেখো 45-এর মধ্যে কি আছে, 4 এবং 5 আছে। তো আগে তাহলে 45-এর আগের অঙ্কটা হচ্ছে 4, পরের অঙ্কটা হচ্ছে 5, তা দুটো যোগ করলে কি হয়, 9 হয়। আর অনুরূপভাবে এখানে দ্বিতীয় রাশি 36, তার প্রথম অঙ্কটি হচ্ছে 3 এবং শেষের অঙ্কটি হচ্ছে 6, এই দুটো যোগ করলে কিন্তু 9 হয়। এখন তুমি আলাদা আলাদা ভাবে কিন্তু 9 ভাগ করলেই, 9 দ্বারা ভাগ করলে কিন্তু তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা এখানে এই যে এখন 9 দ্বারা ভাগ করছি, এখানে কিন্তু আমরা দেখাইছি। তো এইভাবে কিন্তু অঙ্কটা তুমি করতে পারো। তা আমরা অনুরূপভাবে এখন কি করব, ঘ নাম্বার অঙ্কের সমাধান করব। ঘ এখানে আছে 65:26। তো এখানে 65 এখানে তোমার 13 ঘরের নামতার ভিতরে পড়তেছে। যদি তুমি ট্রিক্স ভাবে দিয়ে করো তাহলে 13 ঘরের নামতা, যেমন 5 13 65 এবং 13 দুগুণে 26।
তাহলে আমরা 13 দ্বারা ভাগ করলে কিন্তু অনুপাত অনুপাত আমরা পেয়ে যাচ্ছি 5:2। তো আশা করি তোমরা এটা খুবই সুন্দরভাবে বুঝতে পারছো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি সেভ করে রাখবা, কারণ যে কোনো সময় প্রয়োজন হতে পারে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবা। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে বা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি বা কোনো সমস্যা হলে বুঝতে অবশ্যই কিন্তু কমেন্টস করবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।